অবশেষে চূড়ান্ত হয়ে গেল একাদশ শ্রেণীতে ভর্তি 2026 শিক্ষাবর্ষে। তুমি কিভাবে অনলাইনে আবেদন করবা, তোমাদের ভর্তি কার্যক্রম এ টু জেড ডিটেলস নিয়ে কিন্তু তারা ডেট দিয়ে দিছে। তাই তোমাকে সিরিয়াস হতে হবে, কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিভাবে চয়েস দিলে তুমি একটি সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবা। আর আমরা সকলেই জানি যে সরকারি কলেজে ভর্তি হলে তোমাকে কিন্তু বিভিন্ন ফি তোমাকে দিতে হয় না, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অল্প টাকা খরচ দিয়েই তোমার কিন্তু পড়াশোনাটা কি করতে পারবা, তুমি 2 বছর কিন্তু ইন্টারমিডিয়েটটা পাস করতে পারবা। সো সেই ক্ষেত্রে তোমাকে ফোকাস রাখতে হবে। তোমরা যারা বেসরকারি কলেজে ভর্তি হবে, দেখা যাচ্ছে সেখানে কিন্তু তোমার কি মাসে যে বেতন আছে অনেক টাকা বেতন রয়েছে। সো সবকিছু চিন্তা করে তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই কলেজ চয়েস দিতে হবে এবং কলেজ চয়েস তোমাকে সাজাতে হবে। তুমি কয়টা কলেজ চয়েস দিবা এবং কি করা উচিত এবং তোমার রেজাল্টটা কবে দিবে এবং কখন তুমি কাগজপত্র জমা দিবা, সো এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এবং পরবর্তীতে সকল আপডেট পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে, ঠিক আছে। তাহলে কি হবে, পরবর্তীতে তোমাদের যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়া সম্বন্ধে সুন্দর করে এ টু জেড বুঝিয়ে বলবো। তাহলে দেখো, একাদশ ভর্তি অ্যাপ্লাই শুরু 2026-এ তুমি কি করবা, ভর্তি হবে, তাই তো। প্রথম কথা তোমাকে মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল দেখো, অনলাইনে আবেদন মানে অনলাইনে অ্যাপ্লাই তোমার শুরু হবে 2 থেকে 10 সেপ্টেম্বর, মানে 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এখন এই আবেদন করবা কয়টা কলেজে, আবেদন কলেজ তোমাকে মিনিমাম 5টি কলেজ দিতেই হবে, 5টি কলেজ তোমাকে দিতেই হবে, ঠিক আছে। এবং সর্বোচ্চ তুমি 10টি কলেজ চয়েস দিতে পারবা, সর্বোচ্চ 10টি কলেজ। তার মানে প্রথম কলেজ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মানে এই 5টা তোমাকে দিতে হবে। এর পরবর্তীতে তুমি যদি চাও 6, 7, 8, 9, 10 এইভাবে তুমি কিন্তু 10টা কলেজ চয়েস দিতে পারবা। সর্বোচ্চ সর্বনিম্ন 5টা তোমাকে দিতেই হবে, এই 5টা তোমাকে বাধ্যতামূলক দিতেই হবে। এবং তুমি চাইলে আরো 5টা তুমি কিন্তু দিতে পারো, ঠিক আছে। কেন দিবা এই বিষয়টা নিয়ে কথা বলবো। এরপর দেখো, এই যে কলেজ চয়েস তুমি দিবা, এইটার রেজাল্টটা কবে দিবে, রেজাল্ট প্রকাশ হবে দেখো 14 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। 14 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কি হবে, রেজাল্টটা তুমি কিন্তু পেয়ে যাবা। এরপর দেখো, কলেজের চূড়ান্ত ভর্তি, কলেজে তো তোমাকে অবশ্যই চূড়ান্ত ভর্তি কনফার্ম করতে হবে। তোমার কলেজ তুমি পেয়ে গেছো, এখন তোমাকে কি করতে হবে, চূড়ান্ত ভর্তি হতেই হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এবছর কিন্তু কোনো মাইগ্রেশনের সুযোগ নেই, নতুন নিয়মে কোনো মাইগ্রেশনের সুযোগ নেই। সো সেই ক্ষেত্রে তোমার যে কলেজ আসবে ওই কলেজে তোমাকে কি করতে হবে, ভর্তি হতে হবে। তাই বি কেয়ারফুল কলেজ চয়েসের ক্ষেত্রে, ঠিক আছে। তোমাকে কলেজ চয়েসের ক্ষেত্রে সতর্ক হতে হবে। এখন দেখা যাচ্ছে তোমার রেজাল্ট যদি তুলনামূলক খুবই ভালো কলেজ থাকে, তারপরে তুমি কি করবা, সর্বোচ্চ লেভেলে ভালো কলেজগুলো কি করবা, তুমি হচ্ছে চয়েস দিয়ে রাখবা। তুমি এবছর কিন্তু 10টা দিয়ে রাখাটাই বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে। তুমি 10টা কলেজ অন্তত চয়েস দিয়ে রাখবা, কারণ ভালো কলেজ কি করবা, ভালো কলেজ দেখাচ্ছে 3 থেকে 4টা ভালো কলেজ দিয়ে রাখবা। তোমার রেজাল্ট যদি খুব ভালো হয় তাহলে তুমি কিন্তু 3-4টা ভালো কলেজ বা 5টা ভালো কলেজ দিলা, এরপরে আস্তে একটু নর্মাল কলেজ দিলে, তার নিচে একটু নর্মাল কলেজ দিয়ে রাখলা। কারণ শুরুতে তোমার যদি রেজাল্ট ভালো থাকে আর তুমি যদি ভালো করো তাহলে শুরুর দিকেই আসবে, ঠিক আছে, শুরুর দিকেই চলে আসবে, ঠিক আছে। আর এটা কিসের উপরে ভ্যারি করবে, এটা তোমার ভ্যারি করবে আবার দেখো এসএসসি এর জিপিএ এর উপরে এবং মোট নম্বরের উপরে কিন্তু ভ্যারি করবে, মোট নম্বরের উপরে ভ্যারি করবে। কারণ এবছরে কিন্তু কোনো মাইগ্রেশনের সুযোগ নেই। তাই অন্তত তুমি কি করবা, অন্তত যতগুলো পারো কলেজ চয়েস দিবা। তাহলে কিভাবে দিবা ভাইয়া, তুমি অন্তত ভালো কলেজগুলো আগের সারিতে রাখবা, ঠিক আছে। ভালো কলেজগুলো কি করবা, আগের সারিতে। তোমাকে দেখা হবে প্রথম কলেজে তুমি সেই কলেজের জন্য যোগ্য কিনা, যদি যোগ্য হও ডেকে নেওয়া হবে, যদি না হও তারপরে দ্বিতীয় কলেজ তোমাকে ডাকা হবে। দ্বিতীয় কলেজ যদি তোমাকে যোগ্য মনে করে তাহলে নেবে, যদি মনে করে যে না তুমি যোগ্য না তাহলে দ্বিতীয় কলেজেও তোমাকে নিবে না, তৃতীয় কলেজে। এইভাবে তোমাকে যে কলেজ যোগ্য মনে করবে সেই কলেজেই তোমাকে কি করবে, ডেকে নিবে। দেখা যাচ্ছে 8 নম্বর 9 নম্বর পর্যন্ত তোমাকে নাও যেতে হতে পারে। দেখা যাচ্ছে 5 নম্বর 6 নম্বর কলেজ তোমাকে তোমার রেজাল্ট এবং তোমার জিপিএ মিলে তোমার স্কোর মিলে তোমার কি করলো, এই সকল কলেজগুলো হচ্ছে যোগ্য বিবেচনা করছে, তাহলে তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে। অন্যথায় তুমি কিন্তু অন্য কলেজে ভর্তি হতে পারবে না, কারণ এই সকল কলেজগুলোতে মাইগ্রেশন সিস্টেমটা নেই এবছর। তাই ঠিক আছে, তাই তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে চূড়ান্ত কলেজ চূড়ান্ত ভর্তি দেখো কত তারিখ থেকে, 20 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে তোমার কি করতে হবে, চূড়ান্ত ভর্তি হতে হবে এবং কাগজপত্র জমা দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো কলেজে ক্লাস শুরু কবে হবে, 23 সেপ্টেম্বর 2026 থেকে তোমাদের কি হবে, অনলাইনে ক্লাস শুরু হবে, বুঝছো, অনলাইনে
তুমি তোমাদের কি হবে, ক্লাসটা শুরু হয়ে যাবে, সরাসরি তুমি কলেজে গিয়ে কি করতে পারবা, ক্লাসটা কন্টিনিউ করতে পারবা। এবং বলেই তো দিলাম মাইগ্রেশন কি নেই, মাইগ্রেশনটা কিন্তু নেই, এই জিনিসটুকু তোমাকে মানতে হবে, ঠিক আছে? এইটুকু ফোকাস করে তোমাকে কি করতে হবে, কলেজ চয়েসটা দিতে হবে। তুমি সুন্দর করে পরিপাটি করে চিন্তা ভাবনা করে আগেই তুমি খাতায় নোট করে নাও কোন কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করবা। প্রয়োজনে যদি মনে করো যে ওই সকল কলেজগুলো নিয়ে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করো, ইউটিউবে ঘাটাঘাটি করো, একটু ভালো বোঝো, ভাবো, চিন্তা করো, করে ডিসাইড করে তুমি কিন্তু কি করবা, একাদশ শ্রেণীতে ভর্তি হবো, বুঝছো? তো সবাই ভালো থাকবো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।